102 চতুরাশ্রম কোন যুগে প্রচলিত ছিল? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। চতুরাশ্রম প্রথা মূলত বৈদিক যুগে প্রচলিত ছিল। এই প্রথা অনুযায়ী মানুষের জীবনকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। আনসার এ বৈদিক যুগে। 103 কৌলিন্য প্রথাকে প্রবর্তন করেন? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। কৌলিন্য প্রথা সেন বংশের রাজা বল্লাল সেন প্রবর্তন করেন। এটি ছিল একটি সামাজিক প্রথা যা কুলিনদের মধ্যে বিবাহ ও বংশমর্যাদা রক্ষার জন্য চালু করা হয়েছিল। আনসার বি বল্লাল সেন। 104 কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। কংগ্রেস সমাজতন্ত্রী দল, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, 1934 সালে মুম্বাইয়ে গঠিত হয়েছিল। আনসার সি মুম্বাই। 105 মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং 1942 সালে তমলুকে ব্রিটিশ পুলিশের গুলিতে নিহত হন। আনসার বি ভারত ছাড়ো আন্দোলন। 106 সুভাষচন্দ্র বোস কত খ্রিস্টাব্দে কলকাতা ত্যাগ করে বার্লিনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সুভাষচন্দ্র বোস 1941 সালের জানুয়ারি মাসে ছদ্মবেশে কলকাতা ত্যাগ করে বার্লিনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। আনসার সি 1941 খ্রিস্টাব্দে। 107 লখনউ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়েছিল? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। লখনউ চুক্তি 1916 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সম্পাদিত হয়েছিল, যা হিন্দু মুসলিম ঐক্যের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আনসার সি কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। 108 সাম্প্রদায়িক বাটোয়ারাকে ঘোষণা করেন? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সাম্প্রদায়িক বাটোয়ারা কমিউনাল অ্যাওয়ার্ড 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেন। আনসার ডি রামসে ম্যাকডোনাল্ড। 109 সারে জাহাঁ সে আচ্ছা ইয়ে হিন্দুস্তান হামারা গানটির রচয়িতা কে ছিলেন? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সারে জাহাঁ সে আচ্ছা ইয়ে হিন্দুস্তান হামারা গানটির রচয়িতা ছিলেন বিখ্যাত উর্দু কবি মোহাম্মদ ইকবাল। আনসার ডি মোহাম্মদ ইকবাল। 110 ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা কবে নেওয়া হয়েছিল? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। ক্যাবিনেট মিশন 1946 সালে ভারতে এসেছিল এবং এর পরিকল্পনা অনুযায়ী ভারতের সংবিধান তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল। আনসার সি 1946 সালে। 111 এআইটিইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর জন্ম কত খ্রিস্টাব্দে হয়েছিল? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। এআইটিইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1920 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়নগুলির মধ্যে অন্যতম। আনসার বি 1920 খ্রি। 112 কাইজার-ই হিন্দ উপাধি কে পেয়েছিলেন? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। মহাত্মা গান্ধীকে ব্রিটিশ সরকার কাইজার-ই হিন্দ উপাধি প্রদান করেছিল, যা তিনি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করেন। আনসার সি মহাত্মা গান্ধী। 113 অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং অভিযান 1930 সালের 8ই ডিসেম্বর বিনয়, বাদল এবং দীনেশ দ্বারা সংঘটিত হয়েছিল। আনসার বি 1930 খ্রি। 114 রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা 1915 সালে সংঘটিত হয়েছিল। এটি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাজ্য সরকার কর্পোরেশনকে বাতিল করার সময়সীমা। স্টেপ 1 প্রশ্ন বিশ্লেষণ। রাজ্য সরকার একটি কর্পোরেশনকে সর্বাধিক কতদিনের জন্য বাতিল করতে পারে তা জানতে চাওয়া হয়েছে। স্টেপ 2 সঠিক বিকল্প নির্বাচন। এ 6 মাস, বি 1 বছর, সি 1.5 বছর,
এবং ডি 2 বছর। স্টেপ 3, ব্যাখ্যা। সাধারণত রাজ্য সরকার একটি কর্পোরেশনকে সর্বাধিক 6 মাসের জন্য বাতিল করতে পারে, যদি না নির্দিষ্ট আইনের অধীনে ভিন্ন কোনো বিধান থাকে। এটি একটি অস্থায়ী ব্যবস্থা, যার মধ্যে নতুন নির্বাচন বা পুনর্গঠন সম্পন্ন হয়। আনসার এ 6 মাস। 53, স্পিকারকে পদচ্যুত করার নোটিশ। স্টেপ 1, বাহান্ন, রাজ্য সরকার কর্পোরেশনকে সর্বাধিক কতদিন বাতিল করতে পারে? এ 6 মাস। ব্যাখ্যা। রাজ্য সরকার কর্পোরেশনকে সাধারণত 6 মাস পর্যন্ত বাতিল করতে পারে, তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এই সময়সীমা বাড়ানো যেতে পারে। 53, স্পিকারকে পদচ্যুত করতে গেলে কতদিন আগে সংসদে নোটিশ দিতে হয়? বি 14 দিন। ব্যাখ্যা। স্পিকারকে পদচ্যুত করার জন্য সংসদে প্রস্তাব উত্থাপনের 14 দিন আগে নোটিশ দিতে হয়, যাতে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান। 54, ভারতীয় সংবিধানের কোন ধারায় নতুন কোন রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে? এ 2 নং ধারা। ব্যাখ্যা। ভারতীয় সংবিধানের 2 নং ধারা সংসদকে নতুন রাজ্য গঠন বা বিদ্যমান রাজ্যের সীমানা পরিবর্তন করার ক্ষমতা দেয়। 55, সংবিধানের কোন দুটি ধারায় লোকসভা ও রাজ্য বিধানসভাগুলোতে ইঙ্গ ভারতীয় সদস্য মনোনয়নের কথা উল্লেখ করা হয়েছে? এ 331 ও 332 নং ধারা। ব্যাখ্যা। সংবিধানের 331 নং ধারায় লোকসভায় ইঙ্গ ভারতীয়দের প্রতিনিধিত্ব এবং 332 নং ধারায় রাজ্য বিধানসভাগুলিতে ইঙ্গ ভারতীয়দের প্রতিনিধিত্বের কথা বলা হয়েছে। 56, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংশোধনে আইনগত বাধা আছে কি? বি আইনগত বাধা নেই। ব্যাখ্যা। কেশবনন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে সংবিধানের মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রেখে প্রস্তাবনা সহ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করা যেতে পারে, অর্থাৎ প্রস্তাবনা সংশোধনে আইনগত বাধা নেই। 57, আনুমানিক ব্যয় পরীক্ষক কমিটি গঠিত হয় কতজন সদস্য নিয়ে? বি 30 জন। ব্যাখ্যা। আনুমানিক ব্যয় পরীক্ষক কমিটি, এস্টিমেটস কমিটি, 30 জন সদস্য নিয়ে গঠিত হয়, যারা সবাই লোকসভার সদস্য হন। 58, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থবিল সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ আছে? বি 110 নং ধারা। ব্যাখ্যা। ভারতীয় সংবিধানের 110 নং ধারায় অর্থবিলের সংজ্ঞা এবং এর সাথে সম্পর্কিত বিধানগুলি উল্লেখ করা হয়েছে। 59, ভারতের সর্বোচ্চ আইন পদাধিকারী হলেন? সি অ্যাটর্নি জেনারেল। ব্যাখ্যা। অ্যাটর্নি জেনারেল হলেন ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা, যিনি কেন্দ্রীয় সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেন এবং আদালতে সরকারের প্রতিনিধিত্ব করেন। 60, ভারতীয় সংবিধানের দুষ্পরিবর্তনীয় পদ্ধতিটি হল? বি সংবিধান পরিবর্তনের পদ্ধতিটি জটিল। ব্যাখ্যা। ভারতীয় সংবিধান পরিবর্তনের পদ্ধতিটি জটিল কারণ কিছু সংশোধনীতে সংসদের উভয় কক্ষের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং অর্ধেক রাজ্যের আইনসভার অনুমোদনের প্রয়োজন হয়। 61, ভারতীয় সংবিধানে মোট কতগুলো তফসিল রয়েছে? সি 12টি। ব্যাখ্যা। বর্তমানে ভারতীয় সংবিধানে মোট 12টি তফসিল রয়েছে, যা বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। 62, নিম্নলিখিত কোন জন পদাধিকারী বলে নীতি আয়োগের চেয়ারম্যান? সি প্রধানমন্ত্রী। ব্যাখ্যা। নীতি আয়োগের পদাধিকারী চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী। 63, নিম্নলিখিত দেশগুলোতে লিখিত সংবিধান আছে? এ মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত। ব্যাখ্যা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সংবিধান লিখিত সংবিধানের উদাহরণ, যেখানে সংবিধানের সমস্ত বিধান একটি একক নথিতে লিপিবদ্ধ থাকে। ব্রিটেন সহ কিছু দেশে অলিখিত সংবিধান প্রচলিত আছে। 40, নানা সাহেব কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? স্টেপ 1, সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল ডি সিপাহী বিদ্রোহ। স্টেপ 2, ব্যাখ্যা।
নানা সাহেব 1857 সালের সিপাহী বিদ্রোহের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তিনি কানপুর থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। 141 তাতিয়া টোপি কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল ডি সিপাহী বিদ্রোহ। স্টেপ 2 ব্যাখ্যা। তাতিয়া টোপি 1857 সালের সিপাহী বিদ্রোহের একজন প্রধান সেনাপতি ছিলেন। তিনি নানা সাহেবের প্রধান সহযোগী হিসেবে কানপুর এবং অন্যান্য স্থানে বিদ্রোহে অংশ নিয়েছিলেন। 142 মঙ্গল পাণ্ডে কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল বি সিপাহী বিদ্রোহ। স্টেপ 2 ব্যাখ্যা। মঙ্গল পাণ্ডে 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদদের মধ্যে একজন। ব্যারাকপুরে ব্রিটিশ অফিসারদের আক্রমণ করে তিনি বিদ্রোহের সূচনা করেছিলেন। 143 মহাভিনিষ্ক্রমণ বলতে বোঝায়? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল বি গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনা। স্টেপ 2 ব্যাখ্যা। মহাভিনিষ্ক্রমণ বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ ধারণা, যা সিদ্ধার্থ গৌতমের রাজকীয় জীবন ত্যাগ করে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য গৃহত্যাগ করার ঘটনাকে বোঝায়। 144 ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কতখ্রি নিহত হন? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল ডি 1858 খ্রি। স্টেপ 2 ব্যাখ্যা। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ 1858 সালের 17 জুন গোয়ালিয়রের কাছে কোটাকি সেরাইয়ের যুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন। 145 কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল বি সিপাহী বিদ্রোহ। স্টেপ 2 ব্যাখ্যা। 1857 সালের সিপাহী বিদ্রোহকে অনেক ঐতিহাসিক ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে অভিহিত করেন, কারণ এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি ব্যাপক ও সংগঠিত প্রতিরোধ। 146 ব্রাহ্মসভা কে গঠন করেন? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল বি রামমোহন রায়। স্টেপ 2 ব্যাখ্যা। রাজা রামমোহন রায় 1828 সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। এটি ছিল একটি সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলন। 147 ঊনবিংশ শতকে কাকে সমন্বয়ের প্রতীক বলা হয়? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল সি রামমোহন রায়। স্টেপ 2 ব্যাখ্যা। রাজা রামমোহন রায়কে ঊনবিংশ শতকে সমন্বয়ের প্রতীক বলা হয় কারণ তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের জ্ঞান, ধর্ম ও সংস্কৃতির মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। 148 ঊনবিংশ শতকে বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয়? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল ডি রামমোহন রায়। স্টেপ 2 ব্যাখ্যা। রাজা রামমোহন রায়কে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় কারণ তিনি বাংলা গদ্যের আধুনিক রূপের ভিত্তি স্থাপন করেছিলেন এবং তার রচনাগুলি বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 149 প্রগতিপন্থী সংস্কারক বা রেডিক্যাল রিফর্মার কাকে বলা হয়? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল এ রামমোহন রায়। স্টেপ 2 ব্যাখ্যা। রাজা রামমোহন রায়কে একজন প্রগতিপন্থী সংস্কারক বা রেডিক্যাল রিফর্মার বলা হয় কারণ তিনি সতীদাহ প্রথা বিলোপ, বিধবা বিবাহ প্রচলন এবং আধুনিক শিক্ষার প্রসারের মতো একাধিক সাহসী সামাজিক সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। 150 গতানুগতিক আধুনিক সংস্কারক বা ট্রেডিশনাল রিফর্মার কাকে বলা হয়? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল বি বিদ্যাসাগর। স্টেপ 2 ব্যাখ্যা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে একজন গতানুগতিক আধুনিক সংস্কারক বলা যেতে পারে কারণ তিনি ঐতিহ্যবাহী মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমাজ সংস্কারের কাজ করেছিলেন, যেমন বিধবা বিবাহ প্রচলন এবং বহুবিবাহ রোধ। 151 স্ত্রীশিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল সি বিদ্যাসাগর। স্টেপ 2 ব্যাখ্যা।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্ত্রীশিক্ষা বিস্তারের জনক বলা হয় কারণ তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা এবং নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। 152 কাকে প্রথম সংগঠিত রাজনৈতিক আন্দোলনের নেতা বা জনক বলা হয়? স্টেপ 1 সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তরটি হল বি রামমোহন। স্টেপ 2 ব্যাখ্যা। রাজা রামমোহন রায়কে ভারতে প্রথম সংগঠিত রাজনৈতিক আন্দোলনের নেতা বা জনক বলা হয় কারণ তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে জনমত গঠন এবং ব্রিটিশ সরকারের কাছে দাবি পেশ করার জন্য সভা সমিতি গঠন করেছিলেন। 30 ভারতে খনিজ তেল উৎপাদন কোথায় বেশি হয়? সঠিক উত্তর বি আসাম। ব্যাখ্যা। আসাম ভারতের প্রাচীনতম তেল উৎপাদনকারী রাজ্য এবং ডিগবয় হল ভারতের প্রথম তেল ক্ষেত্র। 31 ভারতের বৃহত্তম তৈল খনি হল? সঠিক উত্তর সি বোম্বে হাই। ব্যাখ্যা। বোম্বে হাই হল ভারতের বৃহত্তম অফশোর তেল ক্ষেত্র। 32 ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি তাপবিদ্যুৎ উৎপন্ন হয়? সঠিক উত্তর এ মহারাষ্ট্র। ব্যাখ্যা। মহারাষ্ট্র ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে অন্যতম। 33 ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি সৌরশক্তি উৎপন্ন হয়? সঠিক উত্তর এ রাজস্থান। ব্যাখ্যা। রাজস্থান ভারতের বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী রাজ্য। 34 ভারতে সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম হল? সঠিক উত্তর ডি তারাপুর। ব্যাখ্যা। তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন ভারতের প্রথম বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 35 বিশ্বে বক্সাইট উৎপাদনে ভারতের স্থান হল? সঠিক উত্তর সি তৃতীয়। ব্যাখ্যা। বক্সাইট উৎপাদনে বিশ্বে ভারতের স্থান তৃতীয়। 36 ভারতের সর্ববৃহৎ লৌহ ইস্পাত কোম্পানিটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর এ ঝাড়খণ্ড। ব্যাখ্যা। টাটা স্টিল লিমিটেড, যা ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কোম্পানি, ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত। 37 বিশ্বে স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারতের স্থান হল? সঠিক উত্তর এ প্রথম। ব্যাখ্যা। স্পঞ্জ আয়রন উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করে। 38 ভারতে প্রথম পেট্রো রসায়ন শিল্প কোথায় গড়ে ওঠে? সঠিক উত্তর বি ট্রম্বেতে। ব্যাখ্যা। ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প মহারাষ্ট্রের ট্রম্বেতে গড়ে ওঠে। 39 মারুতি উদ্যোগ লিমিটেড কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর ডি হরিয়ানা। ব্যাখ্যা। মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের প্রধান উৎপাদন কেন্দ্র হরিয়ানার গুরুগ্রামে অবস্থিত। 40 ভারতের ম্যানচেস্টার বলা হয়? সঠিক উত্তর বি আহমেদাবাদ। ব্যাখ্যা। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বস্ত্রশিল্প কেন্দ্র। 41 কাকে ভারতের রুর বলা হয়? সঠিক উত্তর বি দুর্গাপুর। ব্যাখ্যা। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কারণ এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, বিশেষ করে ইস্পাত শিল্পের জন্য পরিচিত। 42 অশোক লিল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত? সঠিক উত্তর এ চেন্নাই। ব্যাখ্যা। অশোক লেল্যান্ড কোম্পানির সদর দফতর চেন্নাইয়ে অবস্থিত। 43 হিরো হোন্ডা মোটরস ভারতের কোথায় অবস্থিত? সঠিক উত্তর সি গুরগাঁও। ব্যাখ্যা। হিরো মোটোকর্প, পূর্বের হিরো হোন্ডা, এর একটি প্রধান উৎপাদন কেন্দ্র হরিয়ানার গুরুগ্রামে, গুরগাঁও অবস্থিত। 44 ভারতে কোথায় প্রথম বিমানপথ প্রতিষ্ঠা লাভ করে? সঠিক উত্তর ডি ব্যাঙ্গালোর। ব্যাখ্যা। ব্যাঙ্গালোর, বেঙ্গালুরু, ভারতের মহাকাশ শিল্পের কেন্দ্র এবং এখানে প্রথম বিমানপথ প্রতিষ্ঠা লাভ করে। 45 ভারতের প্রথম কাগজ কল কোন রাজ্যে নির্মিত হয়? সঠিক উত্তর এ পশ্চিমবঙ্গ। ব্যাখ্যা। ভারতের প্রথম কাগজ কল পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে স্থাপিত হয়। 46 কাকে ভারতের গ্লাসগো বলা হয়? সঠিক উত্তর ডি হাওড়া। ব্যাখ্যা। হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয় কারণ এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র, বিশেষ করে প্রকৌশল শিল্পের জন্য পরিচিত।
47 ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে? সঠিক উত্তর ডি 1872। ব্যাখ্যা: ভারতবর্ষে প্রথম আদমশুমারি 1872 সালে শুরু হয়েছিল। 48 অতি বিরল অঞ্চল বলতে বোঝায়। সঠিক উত্তর এ প্রতি বর্গ কিমিতে 200 জনের কম ঘনত্ব স্থান। ব্যাখ্যা: অতি বিরল জনবসতিপূর্ণ অঞ্চল বলতে সেই সব এলাকাকে বোঝায় যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 200 জনের কম মানুষ বাস করে। 161 নাগরিকেরই অংশ রয়েছে, এই মতবাদটি হল? আনসার বি সিলি। ব্যাখ্যা: সিলি তার ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল সায়েন্স গ্রন্থে বলেছেন যে রাষ্ট্রের অস্তিত্বের জন্য নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যাবশ্যক। তার মতে, নাগরিকেরা রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র অসম্পূর্ণ। 162 ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস কোন সাল থেকে চালু হয়? আনসার বি 1772। ব্যাখ্যা: 1772 সালে ওয়ারেন হেস্টিংস কর্তৃক ডিস্ট্রিক্ট কালেক্টর পদ সৃষ্টি করা হয়। এই পদটির মাধ্যমে রাজস্ব সংগ্রহ এবং বিচারক ক্ষমতা একত্র করা হয়েছিল, যা ব্রিটিশ প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 163 ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর বা মুদ্রা সংরক্ষণ অনুপাত হল? আনসার আ অর্থ সংক্রান্ত নীতি। ব্যাখ্যা: ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর হল কেন্দ্রীয় ব্যাংকের একটি আর্থিক নীতি, যা বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে বাধ্য করে। এটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং তারল্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়। 164 দাদাভাই নওরজি তার সম্পদ নিষ্কাশন এর তত্ত্বটি বর্ণনা করেছেন তার লেখা বই। আনসার আ পোভার্টি অ্যান্ড আনো ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ব্যাখ্যা: দাদাভাই নওরজি তার বিখ্যাত গ্রন্থ পভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে সম্পদ নিষ্কাশন ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি বিশদভাবে আলোচনা করেছেন। এই তত্ত্বে তিনি দেখিয়েছেন কিভাবে ব্রিটিশ শাসনে ভারত থেকে সম্পদ ব্রিটেনে স্থানান্তরিত হচ্ছিল, যা ভারতের দারিদ্র্যের অন্যতম কারণ ছিল। 165 মানুষ দ্বারা উৎপাদনের উপায়কে অর্থনীতিবিদরা বলে থাকেন। আনসার ডি শ্রম। ব্যাখ্যা: অর্থনীতিতে উৎপাদনের 4টি প্রধান উপাদানের মধ্যে শ্রম লেবার হল মানুষ দ্বারা প্রদত্ত শারীরিক ও মানসিক প্রচেষ্টা, যা পণ্য ও পরিষেবা উৎপাদনে ব্যবহৃত হয়। 166 ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদর দপ্তরটি অবস্থিত। আনসার বি জেনেভা, সুইজারল্যান্ড। ব্যাখ্যা: বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO হল একটি আন্তর্জাতিক সংস্থা যা আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ ও সহজীকরণের কাজ করে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। 167 কৃষি কিভাবে ভারতীয় শিল্পোন্নয়নকে প্রভাবিত করে? আনসার ডি উপরের সবগুলির মাধ্যমেই। ব্যাখ্যা: কৃষি ভারতীয় শিল্পোন্নয়নকে বহুভাবে প্রভাবিত করে। 1 শিল্পোৎপাদিত দ্রব্যের বাজার খুলে দিয়ে কৃষকদের আয় বৃদ্ধি পেলে তারা শিল্পজাত পণ্য ক্রয় করে, যা শিল্পের জন্য বাজার তৈরি করে। 2 শ্রমিকদের খাদ্য এবং বস্ত্র প্রদান করে, কৃষি খাত শিল্প শ্রমিকদের জন্য খাদ্য ও বস্ত্রের যোগান দেয়। এবং 3 কাঁচামাল সরবরাহ করে, অনেক শিল্পের জন্য কাঁচামাল যেমন তুলা, পাট, আখ কৃষি থেকেই আসে। 168 উৎপাদন কার্যক্রম বলতে বোঝায় যোগান এবং এর মধ্যে একটি কার্যক্রমিক সম্পর্ক। আনসার এ পণ্য। ব্যাখ্যা: উৎপাদন কার্যক্রম বলতে পণ্য বা পরিষেবা তৈরি করার প্রক্রিয়াকে বোঝায়। যোগান সাপ্লাই হলো একটি নির্দিষ্ট সময়ে এবং দামে বাজারে উপলব্ধ পণ্যের পরিমাণ। উৎপাদন কার্যক্রমের মাধ্যমে পণ্যের যোগান নিশ্চিত হয়। 169 সম্ভরতা এটা ছিল এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য। আনসার এ চতুর্থ পরিকল্পনা। ব্যাখ্যা: ভারতের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার 1969-1974 অন্যতম প্রধান লক্ষ্য ছিল স্বনির্ভরতা সেলফ রিলায়েন্স অর্জন। এর উদ্দেশ্য ছিল খাদ্যশস্য উৎপাদন এবং শিল্পক্ষেত্রে আমদানি নির্ভরতা কমানো। 170
জেলা আদালতের বিচারক নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কার অধীনে থাকেন? আনসার বি, হাইকোর্ট। ব্যাখ্যা: জেলা আদালতের বিচারকরা হাইকোর্টের প্রশাসনিক ও বিচারক তত্ত্বাবধানে থাকেন। হাইকোর্ট জেলা আদালতের বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলামূলক বিষয়ে সিদ্ধান্ত নেয়। 171 সামাজিক ন্যায় বলতে কি বোঝায়? আনসার সি, লিঙ্গ, বর্ণ, জাতি, ধর্ম ইত্যাদির বৈষম্য থাকবে না। ব্যাখ্যা: সামাজিক ন্যায় বলতে এমন একটি সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে লিঙ্গ, বর্ণ, জাতি, ধর্ম, অর্থনৈতিক অবস্থা বা অন্য কোনো কারণে কোনো বৈষম্য থাকবে না এবং সকল নাগরিক সমান সুযোগ ও অধিকার ভোগ করবে। 172 হলো স্বাধীনতার জন্য অত্যাবশ্যক। আনসার বি, অধিকার। ব্যাখ্যা: অধিকার, রাইটস, হলো স্বাধীনতার জন্য অত্যাবশ্যক। অধিকারগুলি ব্যক্তিকে স্বাধীনভাবে জীবনযাপন করতে, মতামত প্রকাশ করতে এবং সমাজে অংশগ্রহণ করতে সক্ষম করে। অধিকার ছাড়া স্বাধীনতা অর্থহীন। 33 সাবিত্রী খানলকর নামটি নিচের কোন পুরস্কারের নকশার সাথে জড়িত? এ, পরমবীর চক্র। পরমবীর চক্রের নকশা তৈরি করেছিলেন সাবিত্রী খানলকর। 34 2020 সালে কতজন ব্যক্তি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন? বি, 7 জন। 2020 সালে 7 জন ব্যক্তি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। 35 নিম্নলিখিত কোন পুরস্কারটি প্রতি বছর কেবলমাত্র একজনকে দেওয়া হয়? ডি, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ পুরস্কার প্রতি বছর কেবলমাত্র একজন সাহিত্যিককে তার অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। 36 নিম্নলিখিত কোন ব্যক্তি 2020 সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পাননি? সি, পি, ভি সিন্ধু। 2020 সালে পি, ভি সিন্ধু পদ্মভূষণ অ্যাওয়ার্ড পাননি। তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, কিন্তু 2020 সালে পদ্মভূষণ পাননি। আনন্দ মহিন্দ্রা, মেরি কম এবং এস.সি. জামির 2020 সালে পদ্মভূষণ পেয়েছিলেন। 37 শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেওয়া হয়। কোন সংস্থাটি প্রফেসর শান্তিস্বরূপ ভাটনাগরের সঙ্গে যুক্ত? বি, সিএসআইআর। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সিএসআইআর, প্রফেসর শান্তিস্বরূপ ভাটনাগরের সঙ্গে যুক্ত এবং এই সংস্থাটি শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করে। 38 2020 সালে পদ্মভূষণ পুরস্কার জয়ী কৃষ্ণম্মাল জগন্নাথন কোন ক্ষেত্রে যুক্ত? ডি, সমাজসেবী। কৃষ্ণম্মাল জগন্নাথন 2020 সালে সমাজসেবার জন্য পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন। 39 কোন অভিনেত্রী 2020 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন? এ, কঙ্গনা রানাউত। 2020 সালে কঙ্গনা রানাউত পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। 40 প্রথম ভারতীয় নোবেল পুরস্কার জয়ীর নাম কি? ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় যিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 41 2020 সালে কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন? বি, 141 জন। 2020 সালে মোট 141 জন ব্যক্তি পদ্ম পুরস্কার, পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পেয়েছিলেন। 42 2020 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার হিসেবে কোন প্যারা অ্যাথলিট রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছেন? সি, মারিয়াপ্পান থাঙ্গাভেলু। 2020 সালে মারিয়াপ্পান থাঙ্গাভেলু প্যারা অ্যাথলেটিক্সে তার অসামান্য পারফরমেন্সের জন্য রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, বর্তমানে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। 131 ব্যারোমিটার পাঠ, রিডিং, হঠাৎ কমে গেলে আবহাওয়ার ওয়েদার কি পরিবর্তন হবে? আনসার সি, খুব ঝড় হবে। ব্যাখ্যা: ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করে। যখন ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যায়, তখন এটি নিম্নচাপের ইঙ্গিত দেয়, যা সাধারণত ঝড়ো আবহাওয়ার পূর্বাভাস দেয়। 132 সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়? আনসার আ, 4 জানুয়ারি। ব্যাখ্যা: সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্বকে অনুসর প্যারাহিলিয়ন বলা হয়, যা প্রতি বছর 4 জানুয়ারির কাছাকাছি ঘটে। 133 বন্দিপুর অভয়ারণ্য স্যাংচুয়ারি কোথায় অবস্থিত?
আনসার সি, কর্ণাটক। ব্যাখ্যা: বন্দিপুর জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণাগার ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। 134 নিচের কোনটিকে বাদামি কয়লা, ব্রাউন কোল বলে? আনসার এ, লিগনাইট। ব্যাখ্যা: লিগনাইট এক ধরনের নিম্ন গ্রেডের কয়লা, যা বাদামি কয়লা নামেও পরিচিত। 135 এশিয়ার বৃহত্তম নদী কোনটি? আনসার সি, ইয়াংজে। ব্যাখ্যা: ইয়াংজে নদী, ইয়াংসি রিভার, এশিয়ার দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। 136 একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা, ইন্টারন্যাশনাল ডেট লাইন কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে? আনসার বি, একদিন পিছিয়ে যায়। ব্যাখ্যা: আন্তর্জাতিক তারিখ রেখা পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করলে সময় একদিন পিছিয়ে যায়, কারণ আপনি পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে প্রবেশ করছেন। 137 ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল? আনসার সি, আরাবল্লী। ব্যাখ্যা: আরাবল্লী পর্বতমালা ভারতের সর্বপ্রাচীন পর্বতমালাগুলির মধ্যে অন্যতম। 138 সিটি অফ প্যালেস, সিটি অফ প্যালেসেস কাকে বলা হয়? আনসার বি, কলকাতা। ব্যাখ্যা: কলকাতা শহরকে সিটি অফ প্যালেস বলা হয় কারণ এখানে অনেক ঐতিহাসিক প্রাসাদ এবং উপনিবেশিক স্থাপত্য রয়েছে। 139 ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র, পার্মানেন্ট রিসার্চ স্টেশন, দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? আনসার ডি, আন্টার্কটিকা। ব্যাখ্যা: দক্ষিণ গঙ্গোত্রী ছিল আন্টার্কটিকায় ভারতের প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র। 140 বর্তমানে আমাদের সৌরজগতে, সোলার সিস্টেম, শীতলতম গ্রহ, কোল্ডেস্ট প্ল্যানেট কোনটি? আনসার বি, নেপচুন, নেপটিউন। ব্যাখ্যা: প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়ার পর নেপচুন বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ। 141 38তম প্যারালাল, 38th প্যারালাল বিভক্ত করে? আনসার আ, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। ব্যাখ্যা: 38তম প্যারালাল ঐতিহাসিকভাবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী রেখা হিসেবে পরিচিত। 142 পশ্চিমবঙ্গের নিম্নোক্ত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজান। আনসার ডি, ই, আই, ই, আই, ভি। ব্যাখ্যা: পশ্চিমবঙ্গের জেলাগুলির উত্তর থেকে দক্ষিণ দিকে সঠিক ক্রম হল বীরভূম, ই, বর্ধমান, আই, বাঁকুড়া, ই, হাওড়া, আই, ভি। 143 সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হল? আনসার বি, বিহার। ব্যাখ্যা: ভারতের রাজ্যগুলির মধ্যে বিহারের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি। 78 হীরাকুদ বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? সি, মহানদী। ব্যাখ্যা: হীরাকুদ বাঁধ ভারতের ওড়িশা রাজ্যের মহানদীর উপর নির্মিত একটি বিখ্যাত বাঁধ। এটি বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধগুলির মধ্যে অন্যতম। 79 সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কত খ্রিস্টাব্দে গঠিত হয়? এ, 1971 খ্রি। ব্যাখ্যা: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেল, 1973 সালে গঠিত হলেও এর পূর্বসূরি সংস্থাগুলো আগে থেকেই বিদ্যমান ছিল। তবে এটিকে একটি পাবলিক সেক্টর আন্ডারটেকিং, পিএসইউ হিসেবে 1971 সালে পুনর্গঠন করা হয়। 80 ভারতে মোট বৃষ্টিপাতের কত শতাংশ মৌসুমী বায়ুর ফলে হয়? বি, 80%। ব্যাখ্যা: ভারতে মোট বৃষ্টিপাতের প্রায় 80%ই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে হয়, যা জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সক্রিয় থাকে। 81 ভারতে বোকারো লৌহ ইস্পাত কেন্দ্র কত খ্রি গড়ে উঠেছিল? ডি, 1973 খ্রি। ব্যাখ্যা: বোকারো স্টিল প্ল্যান্ট, যা ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, সোভিয়েত ইউনিয়নের সহায়তায় 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 82 2011 আদমশুমারি অনুযায়ী ভারতে 10 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরের সংখ্যা কয়টি? সি, 53টি। ব্যাখ্যা: 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে 10 লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগরের সংখ্যা ছিল 53টি। 83 ভারতে জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প কত খ্রি গঠিত হয়? বি,
1999 খ্রি। ব্যাখ্যা: ভারতের জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্প ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট NHDP 1999 সালে শুরু হয়েছিল, যার লক্ষ্য ছিল দেশের প্রধান সড়ক নেটওয়ার্কের উন্নতি সাধন করা। 84 রাষ্ট্রীয় কেমিক্যাল এন্ড ফার্টিলাইজার কোম্পানিটি কোথায় অবস্থিত? এ. ট্রম্বেতে। ব্যাখ্যা: রাষ্ট্রীয় কেমিক্যালস অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড RCF ভারতের প্রধান সার উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে একটি, যার অন্যতম প্রধান কারখানা মুম্বাইয়ের ট্রম্বেতে অবস্থিত। 85 পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? এ. কলকাতা। ব্যাখ্যা: ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ের সদর দপ্তর পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত। 86 ভারতে কয় প্রকার গেজের রেলপথ দেখা যায়? বি. 3 প্রকার। ব্যাখ্যা: ভারতে প্রধানত 3 প্রকারের রেলওয়ে গেজ দেখা যায়: ব্রড গেজ, মিটার গেজ এবং ন্যারো গেজ। 87 ভারতের দীর্ঘতম রজ্জুপথ রোপওয়ে কোন রাজ্যে অবস্থিত? সি. উত্তরাখণ্ড। ব্যাখ্যা: ভারতের দীর্ঘতম রজ্জুপথগুলির মধ্যে একটি হল আউলি রোপওয়ে, যা উত্তরাখণ্ডে অবস্থিত। 88 দক্ষিণ পূর্ব রেলপথ কত খ্রি স্থাপিত হয়েছিল? বি. 1955 সালে। ব্যাখ্যা: ভারতীয় রেলওয়ের দক্ষিণ পূর্ব রেলওয়ে জোন 1955 সালে গঠিত হয়েছিল। 89 ভারতে হেক্টর প্রতি গম উৎপাদন কোথায় সবথেকে বেশি উৎপন্ন হয়? সি. পাঞ্জাব। ব্যাখ্যা: ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব রাজ্য অন্যতম প্রধান, যেখানে উন্নত কৃষি পদ্ধতি এবং সেচ ব্যবস্থার কারণে ফলন বেশি হয়। 90 ভারতের আদমশুমারিতে জনসংখ্যা অনুযায়ী গ্রামগুলোকে কয়টি ভাগে ভাগ করা হয়? এ. 5টি। ব্যাখ্যা: ভারতের আদমশুমারিতে জনসংখ্যা অনুযায়ী গ্রামগুলিকে 5টি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়, যা তাদের আকার এবং জনসংখ্যার ঘনত্ব নির্দেশ করে। 91 নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য সবথেকে বেশি? সি. ঝাড়খণ্ড। ব্যাখ্যা: পশ্চিমবঙ্গের সাথে ঝাড়খণ্ডের সীমান্ত দৈর্ঘ্য অন্যান্য প্রতিবেশী রাজ্যগুলির তুলনায় বেশি। 115 মুসলিম লীগের 1906 সালে ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং এর অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন নবাব সলিমুল্লাহ। যদিও মোহাম্মদ আলী জিন্নাহ পরে এর একজন গুরুত্বপূর্ণ নেতা হন, প্রতিষ্ঠাতা হিসেবে সলিমুল্লাহ ভূমিকা অনস্বীকার্য। 116 কোমাগাতামারু হল একটি। সঠিক উত্তর ডি. জাপানি জাহাজ। ব্যাখ্যা: কোমাগাতামারু ছিল একটি জাপানি স্টিমার জাহাজ, যা 1914 সালে ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিখ অভিবাসীদের নিয়ে কানাডার ভ্যানকুভারে গিয়েছিল। এটি কোমাগাতামারু ঘটনার জন্য পরিচিত। 117 স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? সঠিক উত্তর বি. বাল গঙ্গাধর তিলক। ব্যাখ্যা: স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই বিখ্যাত উক্তিটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা বাল গঙ্গাধর তিলকের। 118 দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা হলেন? সঠিক উত্তর এ. মোহাম্মদ ইকবাল। ব্যাখ্যা: দ্বি-জাতি তত্ত্বের ধারণা প্রথম উপস্থাপন করেন আল্লামা মোহাম্মদ ইকবাল 1930 সালে মুসলিম লীগের এলাহাবাদ অধিবেশনে। পরে মোহাম্মদ আলী জিন্নাহ এই তত্ত্বকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করেন। 119 পাকিস্তান কথাটি প্রথম কে উচ্চারণ করেছিলেন? সঠিক উত্তর ডি. চৌধুরী রহমত আলী। ব্যাখ্যা: 1933 সালে চৌধুরী রহমত আলী এখন বা কখনো নয়, নাও অর নেভার নামক একটি পুস্তিকায় প্রথম পাকিস্তান শব্দটি ব্যবহার করেন, যা ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলির জন্য একটি পৃথক রাষ্ট্রের ধারণা প্রকাশ করে। 120 কাকে সীমান্ত গান্ধী আখ্যা দেওয়া হয়েছে? সঠিক উত্তর এ. আব্দুল গফফর খাঁ। ব্যাখ্যা: খান আব্দুল গফফর খাঁকে তার অহিংস আন্দোলনের জন্য সীমান্ত গান্ধী বা বাদশাহ খান নামে পরিচিত। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের একজন পশতুন নেতা ছিলেন। 121 জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর বি. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ব্যাখ্যা:
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে বোম্বেতে অনুষ্ঠিত হয়েছিল এবং এর সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 122 রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? সঠিক উত্তর এ 1783 খ্রি। ব্যাখ্যা: রংপুর বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এটি ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে স্থানীয় কৃষকদের একটি বিদ্রোহ। 123 পাইক বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? সঠিক উত্তর বি বিদ্যাধর মহাপাত্র। ব্যাখ্যা: পাইক বিদ্রোহ 1817 সালে উড়িষ্যায় সংঘটিত হয়েছিল এবং এর নেতৃত্বে ছিলেন বক্সি জগবন্ধু বিদ্যাধর মহাপাত্র ভ্রমরবর রায়। 124 পলিগার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সূচনা হয়? সঠিক উত্তর বি 1801 খ্রি। ব্যাখ্যা: পলিগার বিদ্রোহ মূলত 1799 থেকে 1801 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ ভারতের পলিগারদের দ্বারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সংঘটিত হয়েছিল। 125 চুয়ার বিদ্রোহ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? সঠিক উত্তর ডি 1769 খ্রি। ব্যাখ্যা: চুয়ার বিদ্রোহ 1769 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং এটি মূলত পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলে সংঘটিত হয়েছিল। 126 কোল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর বি ছোট নাগপুর অঞ্চলে। ব্যাখ্যা: কোল বিদ্রোহ 1831-32 খ্রিস্টাব্দে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে সংঘটিত হয়েছিল, যা বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের অংশ। 127 শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? সঠিক উত্তর এ বিহারে। ব্যাখ্যা: প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের বিহার রাজ্যে অবস্থিত ছিল এবং এটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র ছিল। 260 রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর বি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এটি ছিল তার গুরু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের শিক্ষা ও আদর্শ প্রচারের জন্য একটি আধ্যাত্মিক ও জনসেবামূলক সংগঠন। 261 বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? উত্তর সি 1802 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি 1802 সালের 31শে ডিসেম্বর মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 262 কার উদ্যোগে ইলবার্ট বিল পাশ হয়? উত্তর এ লর্ড রিপন। লর্ড রিপনের উদ্যোগে 1883 সালে ইলবার্ট বিল পাশ হয়েছিল। এই বিলের উদ্দেশ্য ছিল ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা দেওয়া, যা সেই সময়ে বিতর্ক সৃষ্টি করেছিল। 263 প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? উত্তর এ 1526 খ্রি। প্রথম পানিপথের যুদ্ধ 1526 সালের 21শে এপ্রিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে অনুষ্ঠিত হয়, যেখানে বাবর জয়লাভ করেন এবং মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। 264 স্বামী দয়ানন্দ সরস্বতী কোন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর বি আর্য সমাজ। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এটি ছিল একটি হিন্দু সংস্কার আন্দোলন যার মূল লক্ষ্য ছিল বৈদিক ধর্মকে তার মূল বিশুদ্ধ রূপে ফিরিয়ে আনা। 265 কোন দুটি দেশের মধ্যে শতবর্ষ ধরে যুদ্ধ চলেছিল? উত্তর সি ইংল্যান্ড ও ফ্রান্স। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ 100 Years War চলেছিল, যা 1337 সাল থেকে 1453 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। 266 স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রাণদণ্ড হয়েছিল। উত্তর এ 23শে মার্চ 1931। স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের প্রাণদণ্ড 1931 সালের 23শে মার্চ হয়েছিল। 267 বিজয়নগর সাম্রাজ্যে কোন ভিন্নদেশী পর্যটক এসেছিলেন? উত্তর বি নিকোলো দি কন্টি। নিকোলো দি কন্টি একজন ইতালীয় পর্যটক ছিলেন যিনি পঞ্চদশ শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্য ভ্রমণ করেছিলেন। 268 চৌরিচৌরা ঘটনাটি ঘটেছিল। উত্তর বি 5 ফেব্রুয়ারি 1922। চৌরিচৌরা ঘটনা 1922 সালের 5 ফেব্রুয়ারি ঘটেছিল,
যেখানে একদল বিক্ষোভকারী একটি পুলিশ থানায় আগুন ধরিয়ে দিয়েছিল, যার ফলে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 269 1527 সালে কোন যুদ্ধে বাবর রাণা সংগ্রামকে পরাজিত করেছিলেন? উত্তর সি, খানুয়া। 1527 সালে খানুয়ার যুদ্ধে বাবর রাণা সংগ্রামকে পরাজিত করেছিলেন। এই যুদ্ধ মুঘল সাম্রাজ্যকে ভারতে সুসংহত করতে সাহায্য করেছিল। 270 রামচরিতমানস গ্রন্থের লেখক হলেন? উত্তর বি, তুলসীদাস। রামচরিতমানস একটি মহাকাব্য যা 16তম শতাব্দীর কবি তুলসীদাস রচনা করেছিলেন। এটি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। 271 সলবাইয়ের সন্ধি হয়েছিল? উত্তর ডি, 1782 সালে। সলবাইয়ের সন্ধি 1782 সালের 17 মে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, যা প্রথম ইঙ্গো-মারাঠা যুদ্ধের অবসান ঘটায়। 272 কে জাতির উদ্দেশ্যে বলেছিলেন, "Arise, awake and stop not till the goal is reached"? উত্তর ডি, স্বামী বিবেকানন্দ। "Arise, awake and stop not till the goal is reached" এই বিখ্যাত উক্তিটি স্বামী বিবেকানন্দের, যা তিনি ভারতীয় যুবকদের অনুপ্রাণিত করার জন্য বলেছিলেন। 105 পশ্চিমবঙ্গের উত্তরবাহিনী নদী হল? এ, তিস্তা, জলঢাকা, রায়ঢাক। পশ্চিমবঙ্গের উত্তরবাহিনী নদীগুলি হল তিস্তা, জলঢাকা এবং রায়ঢাক। এই নদীগুলি হিমালয় থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। 106 কোলের হ্রদ কোথায় অবস্থিত? বি, গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। কোলেরু হ্রদ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত একটি স্বাদু জলের হ্রদ। এটি গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝখানে অবস্থিত। 107 সিকিম ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল? বি, 1975 সালে। সিকিম 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের 22তম পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে। 108 মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে যে দুটো রাজ্যের মধ্যে বিবাদ দেখা দিয়েছিল তারা হল? বি, তামিলনাড়ু ও কেরল। মুল্লাপেরিয়ার বাঁধটি কেরল রাজ্যে পেরিয়ার নদীর উপর অবস্থিত হলেও এর পরিচালনা ও ব্যবহারের অধিকার নিয়ে তামিলনাড়ু ও কেরলের মধ্যে বিবাদ রয়েছে। 109 নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে? সি, মধ্যপ্রদেশ। ভারতের রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সর্বাধিক। 110 অজয় নদ যে দুটো নদীর মধ্য দিয়ে প্রবাহিত তা হল? ডি, দামোদর এবং ময়ূরাক্ষী। অজয় নদ দামোদর এবং ময়ূরাক্ষী নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 111 জাতীয় জলপথ -1 কোন তিনটি নদীর সাহায্যে এলাহাবাদকে হলদিয়ার সঙ্গে যোগ করেছে? এ, গঙ্গা, ভাগীরথী, হুগলি। জাতীয় জলপথ -1 ন্যাশনাল ওয়াটারওয়ে 1 গঙ্গা, ভাগীরথী এবং হুগলি নদীর মাধ্যমে এলাহাবাদ, প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত। 112 কোন ভারতীয় রাজ্য আয়তন ও জনসংখ্যার নিরিখে একই স্থানে রয়েছে? এ, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ ভারতের এমন একটি রাজ্য যা আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকেই উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এটি জনসংখ্যার নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য এবং আয়তনে চতুর্থ বৃহত্তম রাজ্য। 113 নিম্নলিখিত কোন নদীটি পূর্ব থেকে পশ্চিম অভিমুখে প্রবাহিত হয়ে আরব সাগরে পড়েছে? সি, নর্মদা। নর্মদা নদী পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়। এটি ভারতের অন্যতম প্রধান পশ্চিমবাহিনী নদী। 114 জনসংখ্যার হিসেবে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়, কিন্তু আয়তনের হিসেবে পৃথিবীতে ভারতের স্থান সি, সপ্তম। জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে থাকলেও আয়তনের দিক থেকে এটি বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। 115 মোট ভৌগোলিক আয়তনের নিরিখে মোট বনভূমির পরিমাণ বেশি কোন রাজ্যের? ডি, মধ্যপ্রদেশ। মোট ভৌগোলিক আয়তনের নিরিখে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি মধ্যপ্রদেশ রাজ্যে। 116 পশ্চিমবঙ্গে গঙ্গার সক্রিয় বদ্বীপ রয়েছে? বি, শুধু সুন্দরবনে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলটি গঙ্গার সক্রিয় বদ্বীপের অংশ। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত।
149 ভারতীয় গণতন্ত্রে এক দল থেকে অন্য দলে গিয়ে নির্বাচিত হওয়া ওই পদ্ধতিকে কি বলে? সঠিক উত্তর এ, ডিফেকশন। ব্যাখ্যা: ভারতীয় গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরা যখন এক রাজনৈতিক দল থেকে অন্য দলে যোগ দেন, তখন সেই প্রক্রিয়াকে দলত্যাগ বা ডিফেকশন বলা হয়। এটি দলত্যাগ বিরোধী আইনের অ্যান্টি ডিফেকশন ল অধীনে পড়ে। 150-2017-2018 সালে ভারতের কোন রাজ্যে মাথাপিছু আয় সর্বাধিক ছিল? সঠিক উত্তর সি, মহারাষ্ট্র। ব্যাখ্যা: 2017-2018 সালের তথ্য অনুযায়ী ভারতের রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে মাথাপিছু আয় সর্বাধিক ছিল। 151 ভারতের কোন প্রতিবেশী দেশে ভারতের তুলনায় ভালো মানব সম্পদ উন্নয়ন রয়েছে? সঠিক উত্তর সি, শ্রীলঙ্কা। ব্যাখ্যা: মানব সম্পদ উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI অনুযায়ী ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে শ্রীলঙ্কার HDI ভারতের তুলনায় উচ্চতর। 152 কত সালে রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন চালু হয়েছিল? সঠিক উত্তর বি, 1995। ব্যাখ্যা: রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম REGP 1995 সালে চালু হয়েছিল, যার লক্ষ্য ছিল গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করা। 153 ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বোডো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি ভাষাগুলিকে সংবিধান স্বীকৃত ভাষার মর্যাদা দেওয়া হয়েছে? সঠিক উত্তর বি, 2003 সালের 92তম সংবিধান সংশোধন। ব্যাখ্যা: 2003 সালের 92তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে বোডো, ডোগরি, সাঁওতালি এবং মৈথিলি ভাষাগুলিকে ভারতীয় সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করে সংবিধান স্বীকৃত ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। 154 ভারতীয় সংবিধানে বাণিজ্যের স্বাধীনতা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সঠিক উত্তর সি, অস্ট্রেলিয়া। ব্যাখ্যা: ভারতীয় সংবিধানের বাণিজ্যের স্বাধীনতা সংক্রান্ত বিধানগুলি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে অনুপ্রাণিত। 155 ভারতীয় রাজনীতিতে কোন রাজনৈতিক দলের প্রতীক হাতি? সঠিক উত্তর সি, বহুজনকে সমাজ পার্টি। ব্যাখ্যা: বহুজনকে সমাজ পার্টি BSP ভারতের একটি রাজনৈতিক দল, যার নির্বাচনী প্রতীক হল হাতি। 156 2018-2019 সালে তুলোর কুইন্টাল প্রতি ন্যূনতম ধার্যমূল্য কত ছিল? সঠিক উত্তর সি, 5150 রুপি প্রতি কুইন্টাল। ব্যাখ্যা: 2018-2019 বিপণন মরশুমে তুলোর মাঝারি স্টেপল ন্যূনতম সমর্থন মূল্য MSP প্রতি কুইন্টালে 5150 রুপি নির্ধারণ করা হয়েছিল। 157 2018 সালের নভেম্বর মাস পর্যন্ত মিউচুয়াল ফান্ডের মোট সম্পত্তি কত কোটি টাকা রয়েছে? সঠিক উত্তর সি, 24 লাখ রুপি কোটি। ব্যাখ্যা: 2018 সালের নভেম্বর মাস পর্যন্ত ভারতীয় মিউচুয়াল ফান্ড শিল্পের মোট সম্পদ প্রায় 24 লাখ কোটি টাকা ছিল। 158 2018 সালের কেন্দ্রীয় বাজেটে 5750 কোটি টাকা কোন খাতে ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? সঠিক উত্তর এ, অপারেশন ঋণ প্রকল্প। ব্যাখ্যা: 2018 সালের কেন্দ্রীয় বাজেটে অপারেশন গ্রিন প্রকল্পের জন্য 5750 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যার লক্ষ্য ছিল টমেটো, পেঁয়াজ এবং আলুর মতো পচনশীল কৃষিপণ্যের মূল্য স্থিতিশীল করা। 159 ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থিত? সঠিক উত্তর ডি, নিউ ইয়র্ক। ব্যাখ্যা: ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন জাতিসংঘ এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। 160 স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন? সঠিক উত্তর ডি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ব্যাখ্যা: ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। 161 গণতন্ত্র হল এমন এক শাসন ব্যবস্থা যেখানে প্রত্যেক। সঠিক উত্তর এই প্রশ্নটি লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞা: গণতন্ত্র হল জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন কে নির্দেশ করে। ব্যাখ্যা: এই উক্তিটি আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত উক্তির অংশ, যা গণতন্ত্রের মূল ধারণাকে তুলে ধরে।
আরও নিম্নলিখিত কোন পুরস্কারটি সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয় না? উত্তর সি যমুনালাল বাজাজ পুরস্কার। ব্যাখ্যা: যমুনালাল বাজাজ পুরস্কার সমাজসেবা, গ্রামীণ উন্নয়ন এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়, সাহিত্য ক্ষেত্রে নয়। সাহিত্য আকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার এবং সরস্বতী সম্মান সাহিত্য ক্ষেত্রে দেওয়া হয়। 13 কার স্মৃতির উদ্দেশ্যে ভারত সরকার কর্তৃক শিশুদের সেবার জন্য মানব সেবা পুরস্কার দেওয়া হয়? উত্তর বি রাজীব গান্ধী। ব্যাখ্যা: রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে শিশুদের সেবার জন্য ভারত সরকার কর্তৃক রাজীব গান্ধী মানব সেবা পুরস্কার দেওয়া হয়। 14 বিখ্যাত আন্তর্জাতিক ম্যান বুকার দেওয়া হয়? উত্তর এ সেরা উপন্যাস লেখার জন্য। ব্যাখ্যা: ম্যান বুকার পুরস্কার, বর্তমানে বুকার পুরস্কার, ইংরেজি ভাষায় লেখা সেরা উপন্যাসের জন্য দেওয়া হয়, যা যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত হয়। 15 নির্মল গ্রাম পুরস্কার দেওয়া হয় কোন গ্রামগুলিকে? উত্তর এ 100% উন্মুক্ত মলত্যাগ মুক্ত। ব্যাখ্যা: নির্মল গ্রাম পুরস্কার সেই গ্রামগুলিকে দেওয়া হয় যারা উন্মুক্ত স্থানে মলত্যাগ মুক্ত, ওপেন ডেফেকেশন ফ্রি (ODF) এবং স্বাস্থ্যবিধি বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখে। 16 নিম্নলিখিত কোন পুরস্কারটি সাংবাদিকদের দেওয়া হয়? উত্তর ডি চামেলি দেবী জৈন পুরস্কার। ব্যাখ্যা: চামেলি দেবী জৈন পুরস্কার ভারতের একজন বিশিষ্ট নারী সাংবাদিকের স্মরণে নারী সাংবাদিকদের অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। দাদাসাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্র, মেঘদূত পুরস্কার ডাক পরিষেবা এবং জামনালাল বাজাজ পুরস্কার সমাজসেবার সাথে সম্পর্কিত। 17 নিম্নলিখিত কোন পুরস্কারটি শত্রুর মুখোমুখি না হয়েও সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ বীরত্বের পুরস্কার হিসেবে দেওয়া হয়? উত্তর এ অশোক চক্র। ব্যাখ্যা: অশোক চক্র শত্রুর মুখোমুখি না হয়েও সর্বোচ্চ বীরত্ব, আত্মত্যাগ বা সাহসিকতার জন্য ভারতের সর্বোচ্চ শান্তিকালীন সামরিক সম্মাননা। মহাবীর চক্র, কীর্তি চক্র এবং শৌর্য চক্র বীরত্ব পুরস্কার, তবে অশোক চক্র শান্তিকালীন সর্বোচ্চ। 18 নিচের কোন পুরস্কারটি গণিতজ্ঞদের নোবেল পুরস্কার হিসেবে পরিচিত? উত্তর বি এবেল প্রাইজ। ব্যাখ্যা: অ্যাবেল পুরস্কারকে প্রায়শই গণিতজ্ঞদের নোবেল পুরস্কার হিসেবে অভিহিত করা হয়। এটি নরওয়েজিয়ান সরকার কর্তৃক গণিতে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। 19 কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? উত্তর বি 1954। ব্যাখ্যা: ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন প্রথম 1954 সালে দেওয়া হয়েছিল। 20 নিচের কোন পুরস্কারটি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত নয়? উত্তর সি এম্মি অ্যাওয়ার্ড। ব্যাখ্যা: এমি অ্যাওয়ার্ড টেলিভিশন শিল্পের সঙ্গে যুক্ত। একাডেমি অ্যাওয়ার্ড, অস্কার, বাফটা অ্যাওয়ার্ড এবং গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সবই চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত। 21 ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? উত্তর বি চিকিৎসা। ব্যাখ্যা: ধন্বন্তরী পুরস্কার চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। ধন্বন্তরীকে হিন্দু পুরাণে দেবতাদের চিকিৎসক হিসেবে মান্য করা হয়। 22 অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম কি? উত্তর সি জ্যানেট গায়নার। ব্যাখ্যা: জ্যানেট গায়নার ছিলেন প্রথম অভিনেত্রী যিনি 1929 সালে প্রথম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন। 2019 সালে মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে কে স্বর্ণপদক পেয়েছিলেন? সি মঞ্জু রানী। ব্যাখ্যা: 2019 সালে মহিলা বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে 48 কেজি বিভাগে মঞ্জু রানী স্বর্ণপদক জিতেছিলেন। 52 2018 সালে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারত কোন দেশকে পরাজিত করে বিশ্বকাপের খেতাব জিতেছিল? বি অস্ট্রেলিয়া। ব্যাখ্যা: 2018 সালের অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে পরাজিত করে শিরোপা জিতেছিল। 53 2018 সালে অনুষ্ঠিত হওয়া এশিয়ান গেমস প্রতিযোগিতায় 50 কিলোগ্রাম মহিলা ফ্রিস্টাইল কুস্তিতে কোন ভারতীয় স্বর্ণপদক জিতেছিলেন? এ বিনেশ ফোগত। ব্যাখ্যা:
2018 সালের এশিয়ান গেমসে 50 কেজি মহিলা ফ্রিস্টাইল কুস্তিতে বিনেশ ফোগত স্বর্ণপদক লাভ করেছিলেন। 54 অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহারের জন্য প্রথম কোন ভারতীয় ক্রীড়াবিদ অলিম্পিক থেকে বাদ পড়েছিলেন? বি. অশ্বিনী আকুঞ্জি। ব্যাখ্যা: অশ্বিনী আকুঞ্জি অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহারের জন্য অলিম্পিক থেকে বাদ পড়া প্রথম ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে একজন ছিলেন। 55 রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সি. ক্রিকেট। ব্যাখ্যা: রঞ্জি ট্রফি ভারতের একটি প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট। 56 রোড লেভার কোন খেলার সাথে যুক্ত? ডি. লন টেনিস। ব্যাখ্যা: রড লেভার একজন বিখ্যাত অস্ট্রেলিয়ান লন টেনিস খেলোয়াড়। 30 সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলো কি অবাধ? সঠিক উত্তর বি. মৌলিক অধিকারগুলো অবাধ নয়। ব্যাখ্যা: ভারতীয় সংবিধান দ্বারা প্রদত্ত মৌলিক অধিকারগুলো কিছু যুক্তিসঙ্গত বিধিনিষেধের অধীন। রাষ্ট্র জনস্বার্থে বা নিরাপত্তা, শৃঙ্খলা, নৈতিকতা ইত্যাদি কারণে এগুলোর উপর বিধিনিষেধ আরোপ করতে পারে। 31 ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হল? সঠিক উত্তর বি. ভারতের জনগণ। ব্যাখ্যা: ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে, আমরা ভারতের জনগণ। এটি নির্দেশ করে যে, সংবিধানের সকল ক্ষমতার উৎস হল ভারতের জনগণ। 32 যদি রাষ্ট্রপতির পদ খালি থাকে তাহলে সর্বাধিক কত সময়ের জন্য উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ চালাতে পারেন? সঠিক উত্তর বি. 6 মাস। ব্যাখ্যা: ভারতীয় সংবিধানের 65(2) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি সর্বাধিক 6 মাসের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। এই সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। 33 অভিলেখ আদালত হিসাবে কোন আদালত কাজ করে? সঠিক উত্তর এ. সুপ্রিম কোর্ট। ব্যাখ্যা: ভারতীয় সংবিধানের 129 অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্ট একটি অভিলেখ আদালত, কোর্ট অফ রেকর্ড, হিসেবে কাজ করে। এর অর্থ হল, সুপ্রিম কোর্টের রায় ও সিদ্ধান্তগুলো রেকর্ড হিসেবে রাখা হয় এবং অন্যান্য আদালত সেগুলাকে নজির হিসেবে মেনে চলে। 34 জেলা শাসকদের চাকুরির শর্তাদি নির্ধারণ করেন কে? সঠিক উত্তর বি. রাজ্য সরকার। ব্যাখ্যা: জেলা শাসকরা রাজ্য সরকারের অধীনে কাজ করেন এবং তাদের চাকুরির শর্তাদি রাজ্য সরকার কর্তৃক নির্ধারিত হয়। 35 পার্লামেন্টে কার সম্মতি ছাড়া অর্থবিল পেশ করা যায় না? সঠিক উত্তর এ. ভারতের রাষ্ট্রপতি। ব্যাখ্যা: ভারতীয় সংবিধানের 117(1) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া লোকসভায় কোনো অর্থবিল পেশ করা যায় না। 36 স্পিকারের নির্বাচনের কথা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর ডি. 93 নং ধারা। ব্যাখ্যা: ভারতীয় সংবিধানের 93 নং ধারায় লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের বিধান রয়েছে। 37 আইনের দৃষ্টিতে সমতা, এটি ভারতীয় সংবিধানে কত নং ধারায় উল্লিখিত আছে? সঠিক উত্তর বি. 14 নং ধারা। ব্যাখ্যা: ভারতীয় সংবিধানের 14 নং ধারায়, আইনের দৃষ্টিতে সমতা, ইকুয়ালিটি বিফোর ল, এবং আইনের সমান সংরক্ষণ, ইকুয়াল প্রোটেকশন অফ লজ, এর কথা বলা হয়েছে, যা মৌলিক অধিকারের অংশ। 38 আইনের সমান সংরক্ষণ এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর সি. আমেরিকার সংবিধান। ব্যাখ্যা: আইনের সমান সংরক্ষণ, ইকুয়াল প্রোটেকশন অফ লজ, ধারণাটি ভারতীয় সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। 39 কলকাতা কর্পোরেশনের সভাপতির কার্যকালের মেয়াদ কতদিন? সঠিক উত্তর সি. 5 বছর। ব্যাখ্যা: কলকাতা পৌর নিগম আইন অনুযায়ী, কলকাতা কর্পোরেশনের মেয়র বা সভাপতির কার্যকালের মেয়াদ 5 বছর। 40 বর্তমানে জেলার ভূমি সংক্রান্ত বিষয়ে এবং রাজস্ব সংক্রান্ত দায়িত্ব কার হাতে ন্যস্ত রয়েছে? সঠিক উত্তর এ. জেলা শাসক। ব্যাখ্যা: জেলা শাসক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলার ভূমি সংক্রান্ত বিষয় এবং রাজস্ব আদায়ের প্রধান দায়িত্বে থাকেন। 41
ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টনের কথা লিপিবদ্ধ আছে? সঠিক উত্তর সি, সপ্তম। ব্যাখ্যা: ভারতীয় সংবিধানের সপ্তম তফসিল, 7th শিডিউল, কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টনের কথা লিপিবদ্ধ আছে, যা 3টি তালিকা, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা এর মাধ্যমে বর্ণিত হয়েছে। 25. কাশ্মীরের একটি লোকনৃত্যের নাম হল। সঠিক উত্তর বি, রৌফ। ব্যাখ্যা: রৌফ হল জম্মু ও কাশ্মীরের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা সাধারণত বসন্তকালে বা উৎসবের সময় মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। 126. পশ্চিমবঙ্গের কোন নৃত্য যা পুরুলিয়া জেলায় প্রসিদ্ধ, যার সঙ্গে মার্শাল আর্টের নৃত্যের ছন্দের মিল রয়েছে? সঠিক উত্তর এ, ছৌ নাচ। ব্যাখ্যা: ছৌ নাচ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অত্যন্ত প্রসিদ্ধ। এটি একটি মুখোশধারী নৃত্যশৈলী যেখানে মার্শাল আর্টের প্রভাব দেখা যায়। 127. নিচে দেওয়া কোন বিখ্যাত ব্যক্তিত্ব নাইট অফ এশিয়া নামেও পরিচিত? সঠিক উত্তর সি, গৌতম বুদ্ধ। এপ্রিল মাসে পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যটি প্রদর্শন করা হয়? সঠিক উত্তর সি, ছৌ নৃত্য। ব্যাখ্যা: চড়ক উৎসবের সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পুরুলিয়াতে ছৌ নাচ প্রদর্শিত হয়, যা এই উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। 129. মাই কান্ট্রি মাই লাইফ গ্রন্থটির লেখক হলেন। সঠিক উত্তর সি, লালকৃষ্ণ আদবানী। ব্যাখ্যা: মাই কান্ট্রি মাই লাইফ হল ভারতীয় রাজনীতিবিদ এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানীর আত্মজীবনী। 130. বিদ্রোহী কবিতাটি কার লেখা? সঠিক উত্তর সি, কাজী নজরুল ইসলাম। ব্যাখ্যা: বিদ্রোহী কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত রচনা, যা তার বিদ্রোহী সত্তার প্রকাশ ঘটায়। 131. 1931 সালে ভারতের প্রথম কথা বলা চলচ্চিত্র প্রদর্শিত হয়েছিল, তার নাম কি? সঠিক উত্তর বি, আলম আরা। ব্যাখ্যা: 1931 সালে মুক্তিপ্রাপ্ত আলম আরা হল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। 132. প্রমোদ চৌধুরীর আত্মজীবনীমূলক প্রবন্ধটির নাম কি? সঠিক উত্তর সি, নানা কথা। ব্যাখ্যা: প্রমোদ চৌধুরীর আত্মজীবনীমূলক প্রবন্ধ সংকলনের নাম নানা কথা। 133. প্রমোদ চৌধুরী রচিত বাংলার ভবিষ্যৎ প্রবন্ধ কি বিষয়ক প্রবন্ধ? সঠিক উত্তর বি, শিক্ষা সম্পর্কিত। ব্যাখ্যা: প্রমোদ চৌধুরী রচিত বাংলার ভবিষ্যৎ প্রবন্ধে তিনি বাংলার শিক্ষা ব্যবস্থা এবং এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। 134. নীলপর্দন নাটকটি কার লেখা? সঠিক উত্তর এ, দীনবন্ধু মিত্র। ব্যাখ্যা: নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের একটি বিখ্যাত রচনা, যা নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরে। 135. প্রমোদ চৌধুরীর গদ্যকে ইস্পাতের ছুরি বলে কে অভিহিত করেছেন? সঠিক উত্তর ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরীর গদ্যশৈলীকে তার তীক্ষ্ণতা ও স্পষ্টতার জন্য ইস্পাতের ছুরি বলে অভিহিত করেছেন। 136. ব্রজঙ্গনা কাব্যটি কার লেখা? সঠিক উত্তর বি, মাইকেল মধুসূদন দত্ত। ব্যাখ্যা: ব্রজাঙ্গনা কাব্যটি বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 42. কোনো একটি রাজ্যের রাজ্যপাল একই সঙ্গে অন্য কোনো রাজ্যের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করতে পারেন নাকি? এ সম্পর্কে সংবিধানের কত নং ধারায় উল্লিখিত আছে? সঠিক উত্তর বি, 153 নং ধারা। ব্যাখ্যা: ভারতীয় সংবিধানের 153 নং ধারা অনুযায়ী একজন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হতে পারেন। এই ধারাটি রাজ্যপাল পদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিধান। 43. রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য দেশ হল। সঠিক উত্তর বি, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, চীন ও ফ্রান্স। ব্যাখ্যা: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, যুক্তরাজ্য, ইংল্যান্ড, রাশিয়া, গণপ্রজাতন্ত্রী চীন এবং ফ্রান্স।
এই দেশগুলোর ভেটো ক্ষমতা রয়েছে। 44 নিম্নলিখিত কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্টের উপদেশ দেওয়ার এখতিয়ার অ্যাডভাইজারি জুরিসডিকশন আছে? সঠিক উত্তর ডি, রাষ্ট্রপতির পক্ষ থেকে আইন সম্বন্ধে সুপ্রিম কোর্টের কাছে জানতে চাওয়া হলে। ব্যাখ্যা, ভারতীয় সংবিধানের 143 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো আইনগত বা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন। এটি সুপ্রিম কোর্টের উপদেষ্টা এখতিয়ারের অংশ। 45 নিম্নলিখিত কাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন না? সঠিক উত্তর বি, উপরাষ্ট্রপতি। ব্যাখ্যা, ভারতের উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না, বরং তিনি সংসদ সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হন। অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ভারতের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। 46 ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে? সঠিক উত্তর বি, 3টি। ব্যাখ্যা, ভারতীয় সংবিধান সংশোধনের প্রধানত 3টি পদ্ধতি রয়েছে। 1. সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা, 2. সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা, এবং 3. সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতা এবং কমপক্ষে অর্ধেক রাজ্যের আইনসভার অনুমোদনের দ্বারা। 47 ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র বলতে বোঝায়। সঠিক উত্তর বি, ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে মিশ্র অর্থনীতি গড়ে তোলা এবং উন্নয়নের সঙ্গে ন্যায় বিচারের ধারণাকে সংযুক্ত করা। ব্যাখ্যা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত সমাজতন্ত্র বলতে গণতান্ত্রিক সমাজতন্ত্রকে বোঝায়, যা ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উদ্যোগের সহাবস্থানের মাধ্যমে একটি মিশ্র অর্থনীতির ধারণা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার উপর জোর দেয়। 48 কাকে খুদে জেলাশাসক বলা হয়? সঠিক উত্তর সি, মহকুমা শাসক। ব্যাখ্যা, মহকুমা শাসককে সাব ডিভিশনাল অফিসার বা এসডিও তার প্রশাসনিক ক্ষমতার কারণে অনেক সময় খুদে জেলাশাসক বলা হয়, কারণ তিনি তার মহকুমার মধ্যে জেলাশাসকের মতো অনেক প্রশাসনিক দায়িত্ব পালন করেন। 49 ভারতীয় সংবিধান প্রদত্ত স্বাধীনতার অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে? সঠিক উত্তর সি, 19 নং ধারায়। ব্যাখ্যা, ভারতীয় সংবিধানের 19 নং ধারা নাগরিকদের 6টি মৌলিক স্বাধীনতার অধিকার প্রদান করে, যার মধ্যে রয়েছে বাক স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সংগঠন গড়ার স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা, বসবাসের স্বাধীনতা এবং পেশা গ্রহণের স্বাধীনতা। 50 ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ শাসক হিসাবে বর্ণনা করেছে? সঠিক উত্তর সি, 53(1) ধারা। ব্যাখ্যা, ভারতীয় সংবিধানের 53(1) ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির হাতে দেশের সমস্ত কার্যনির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকে, যা তাকে দেশের সর্বোচ্চ শাসক হিসেবে প্রতিষ্ঠিত করে। 51 সংবিধানের কত নং ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর ডি, 368 নং ধারা। ব্যাখ্যা, ভারতীয় সংবিধানের 368 নং ধারায় সংবিধান সংশোধনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ধারাটি সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া এবং ক্ষমতা নির্ধারণ করে। 89 কলকাতা কর্পোরেশন কতজন নির্বাচিত কাউন্সিলর নিয়ে গঠিত? উত্তর সি, 141 জন। কলকাতা কর্পোরেশন 141 জন নির্বাচিত কাউন্সিলর নিয়ে গঠিত। 90 সাংবিধানিক প্রতিকারের অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ কে ভারতীয় সংবিধানের আত্মা বলে কে অভিহিত করেন? উত্তর ডি, বি আর আম্বেদকর। ড বি আর আম্বেদকর। 91 রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী 2014-15 সালে এড, আইটিইএস এবং বিপিও পরিষেবার রপ্তানি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী 2014-15 সালে এড, আইটিইএস এবং বিপিও পরিষেবার রপ্তানি 14.8% বৃদ্ধি পেয়েছিল। 92 কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে ভারতীয় যে প্রতিষ্ঠানটি উপদেশ দান করে তা হল? উত্তর এ, অর্থ কমিশন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে অর্থ কমিশন, ফাইন্যান্স কমিশন
উপদেশ দান করে। 93 ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের মোট কয়টি আসন রয়েছে? উত্তর সি 16টি। ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের জন্য মোট 16টি আসন রয়েছে। 94 সংবিধান সংশোধন আইনের বৈধতা বিচারের ক্ষমতার কথা কততম সংশোধনে বলা হয়েছে? উত্তর ডি 42তম। সংবিধান সংশোধন আইনের বৈধতা বিচারের ক্ষমতার কথা 42তম সংশোধনে 1976 বলা হয়েছে। 95 ভারতীয় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় কোন দশকে? উত্তর সি 1980 এর দশকে। ভারতীয় নাগরিকদের ভোটদানের ন্যূনতম বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয় 1980 এর দশকে, বিশেষত 61তম সংবিধান সংশোধনী আইন 1988 দ্বারা। 96 মৌলিক অধিকার সংশোধনের ব্যাপারে কততম সংশোধনে উল্লেখ করা হয়েছে? উত্তর সি 24তম। মৌলিক অধিকার সংশোধনের ব্যাপারে 24তম সংশোধনে 1971 উল্লেখ করা হয়েছে। এই সংশোধনীতে বলা হয়েছে যে সংসদ মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ সংশোধন করতে পারে। 97 ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়, কথাটিকে বলেছিলেন? উত্তর ডি রাজেন্দ্র প্রসাদ। এই উক্তিটি করেছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। 98 গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? উত্তর এ 5-20 জন। সাধারণত একটি গ্রাম পঞ্চায়েত 5 থেকে 20 জন সদস্য নিয়ে গঠিত হয়, যা সংশ্লিষ্ট রাজ্যের পঞ্চায়েত আইন দ্বারা নির্ধারিত হয়। 99 বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে? উত্তর বি বিশ্ব ব্যাংক। বিশ্ব উন্নয়ন রিপোর্ট ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা প্রকাশিত হয়। 100 কোন পঞ্চবার্ষিকীকালে চিত্ররঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস স্থাপিত হয়েছিল? উত্তর এ প্রথম। চিত্ররঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস CLW প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে 1951-1956 স্থাপিত হয়েছিল। 101 ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার ব্যবস্থা কোথায় থেকে নেওয়া হয়েছে? উত্তর এ জার্মানির ভাইমার সংবিধান। ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার বিধান জার্মানির ভাইমার সংবিধান ওয়াইমার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। 139 ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হল? উত্তর ডি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট হল ভারতের প্রাচীনতম হাইকোর্ট, যা 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 140 পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন। উত্তর ডি 6 মাস। যদি কোনো ভারতীয় রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান, তাহলে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ 6 মাস পর্যন্ত রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন। এই সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। 141 কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? উত্তর বি অনুচ্ছেদ -368। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 368 সংবিধান সংশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করে। 142 নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার? উত্তর সি অশোক লাভাসা। ব্যাখ্যা এই প্রশ্নের উত্তরটি সময়ের সাথে পরিবর্তিত হয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে অশোক লাভাসা একজন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম জানতে হলে সর্বশেষ তথ্য যাচাই করা প্রয়োজন। উল্লেখ্য, 143 নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? উত্তর সি 42তম সংশোধন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা 42তম সংশোধনী 1976 সাল দ্বারা সংশোধিত হয়েছিল, যেখানে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দগুলি যুক্ত করা হয়েছিল। 144 ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? উত্তর সি অন্ধ্রপ্রদেশ।
ভাষার ভিত্তিতে ভারতে সর্বপ্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য পুনর্গঠিত হয়েছিল 1953 সালে। 145 নাবার্ড নাবার্ড প্রতিষ্ঠানটি জড়িত। উত্তর ডি গ্রামের উন্নয়নে। নাবার্ড ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হল ভারতের একটি শীর্ষস্থানীয় উন্নয়ন ব্যাংক যা কৃষি এবং গ্রামীণ উন্নয়নের সাথে জড়িত। 146 নিম্নের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? উত্তর এ 1 টাকা। ভারতে 1 টাকার নোট ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়, বাকি নোটগুলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা মুদ্রিত হয়। 147 নিচের কোনটি সংবিধান স্বীকৃত সংস্থা নয়? উত্তর বি রাজ্য মানবাধিকার সংস্থা। রাজ্য মানবাধিকার সংস্থা একটি সংবিধিবদ্ধ সংস্থা, কিন্তু এটি সংবিধান দ্বারা সরাসরি স্বীকৃত নয়। অর্থ কমিশন, জাতীয় কমিশন যেমন তপশিলি জাতি, উপজাতি কমিশন এবং নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা। 148 ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটি সমস্ত ভারতীয়কে একই পরিবারের অন্তর্ভুক্ত এই কথাটি বলা হয়েছে? উত্তর সি ফ্ল্যাটারনিটি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ফ্ল্যাটারনিটি ভ্রাতৃত্ব শব্দটি সমস্ত ভারতীয়কে একই পরিবারের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করার কথা বলে।